সম্প্রতি সময়ে মুক্তিযুদ্ধ, তার প্রেক্ষাপট ও যুদ্ধ চলাকালীন কিছু ঘটনা যতই আমরা জানতে পারছি, ঠিক ততটাই অবাক হতে হচ্ছে। কে নায়ক হবে, কে ভিলেন হবে, তার হিসাব নিকাশ যে খুব সূক্ষ্মভাবে করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্র থেকে। তাজউদ্দিন আহমেদ স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রাণপুরুষ, তিনিও এই নির্মম বাস্তবতার শিকার। স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি একদিনে বা 7ই মার্চ থেকে যে শুরু হয়নি তা আজ পরিষ্কার। যাই হোক, ভারত বাংলাদেশকে শুরু থেকে কিভাবে দেখছে তা পরিষ্কার হওয়া দরকার। 1971 সালের অক্টোবর মাস, তাজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন প্রবাসী সরকার কর্তৃক ভারতের সাথে স্বাক্ষরিত 7 দফা গোপন চুক্তির বিষয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাপ্তাহিক হক কথা, মোহাম্মদ নুরুল কাদিরের 266 দিনের স্বাধীনতা, আলী আহাদের জাতীয় রাজনীতি 1945 থেকে 1975 সহ অনেক বইতে ভারতের সাথে করা গোপন এই 7 দফা চুক্তির ধারা সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রশাসনিক বিষয়ে চুক্তিতে বলা হয়, যারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে। বাকি শূন্য পদগুলো পূরণ করবে ভারতীয় কর্মকর্তারা। সামরিক বিষয়ে বলা হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। কতদিন অবস্থান করবে তার সময়সীমা নির্ধারণ করা হয়নি, আলোচনা সাপেক্ষে তা হবে। 1972 সালের নভেম্বর থেকে শুরু করে প্রতি বছরই এই সম্পর্কে পূর্ণ নিরীক্ষণের জন্য 2 দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকতে পারবে না। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারা মিলিশিয়া বাহিনী গঠন করা হবে। সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব করবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান, মুক্তিবাহিনী সর্বাধিনায়ক নন, এবং যুদ্ধ চলাকালীন সময় মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কের তত্ত্বাবধানে পরিচালিত হবেন। বাণিজ্যিক বিষয় এই চুক্তিতে বলা হয়, 2 দেশের বাণিজ্য হবে খোলা বাজার ওপেন মার্কেট ইকোনমি ভিত্তিক, তবে বাণিজ্যের পরিমাণ হিসাব হবে বার্ষিক এবং যার পাওনা ব্রিটিশ পাউন্ডে পরিশোধ করতে হবে। পররাষ্ট্র সম্পর্কে বলা হয়, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর সম্ভব বাংলাদেশকে সহায়তা দিবে।